আপনার সন্তানের নিরাপত্তা আপনি নিজে নষ্ট করছেন। মানুষের চোখে আপনি ডাক্তার বেটে খাওয়াই ফেলবেন, ডাক্তারের ডাক্তারিতে কাজ হবে না, কারণ এটা তো নজর, এটা তো নজর। তাহলে মানুষ এতটা পাগল হয় কেমনে? মানুষ এতটা বিবেকহীন হয় কেমনে? আমরা তো বলি ছোট্ট বাচ্চাদের ছবি ফেসবুকে পর্যন্ত আপনারা আপলোড করবেন না, ফেসবুকে দিবেন না। ছোট্ট বাচ্চাদের ছবি ফেসবুকে আপলোড করবেন না। আপনার সন্তানের নিরাপত্তা যদি আপনি দিতে না পারেন, মেসি আইসা আপনার সন্তানের নিরাপত্তা দিবে? কথা কন। আপনার সন্তানের নিরাপত্তা মেসি দিবে না, আপনার সন্তানের নিরাপত্তা নেইমার দিবে না, আপনার সন্তানের নিরাপত্তা কোনো প্লেয়ার দিবে না। আপনার সন্তানের নিরাপত্তা আপনাকে দিতে হবে, আপনার সন্তানের নিরাপত্তা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে, ঠিক কিনা? এবার আপনি রাগ করেন আর হস করেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনার যদি আমার কথা ভালো না লাগে, আপনি আরো 5টা ছবি লাগায়া প্রত্যেকটা পুরা গ্রাম ভৈরা ভৈরা দিবেন, আর দেখবেন কিছুদিন পরে 1 সপ্তাহের মাথায় আপনার সন্তান যদি অসুস্থ না হয়েছে, তখন এসে বললেন, হুজুর আপনার কথা শুনে আমি ভালো করে লাগাইছি পোস্টার, জন্মের লাগান লাগাইছি পোস্টার। এই জন্য ভালো করে লাগায়। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন একটা হাদিস, মুসনাদে আহমদের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। এক সাহাবী, অ্যাডাল্ট সাহাবী, ছোট্ট না, মাসুম না, অ্যাডাল্ট একজন সাহাবী, তিনি গোসল করতেছেন, শরীরের মধ্যে কাপড় নাই, গোসল করতেছিলেন। অন্য আরেকজন সাহাবী তিনি বললেন, এত সুন্দর দেহ আমি আগে কখনো দেখিনি। কি বললেন? এত সুন্দর শরীর আমি আগে কখনো দেখি নাই, এটা যেন কুমারী নারীর মতো। এই কথাটা বলার সাথে সাথে সাহাবীটা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়া হয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের কি এমন কাউকে সন্দেহ হয় যে তার দিকে কুনজর দিয়ে তাকিয়েছে? তখন একজন উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমাদের একজনকে সন্দেহ হয় যে কুনজরে তার দিকে তাকিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা কি তোমাদের ভাইদেরকে হত্যা করতে চাও? তোমরা কি তোমাদের ভাইদেরকে হত্যা করতে চাও? যদি হত্যা করতে না চাও, তাহলে একজন মানুষের ভালো দেখেছো, সৌন্দর্য দেখে তো তোমার বলা উচিত ছিল মাশাআল্লাহ, তোমার বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু এই শব্দগুলো না বলে তুমি যখন এমন